নমস্কার, রান্নার সহজ পাঠে আমি রুবি আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের খুব সহজ ঘরোয়া একটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে মাছের ডিমের তরকারি, যেটা আমার ছেলের খুবই প্রিয়। তো আমি প্রথমে মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার তার সঙ্গে আমি আস্তে আস্তে অ্যাড করব নুন, স্বাদ মতো পরিমাণ মতো নুন, হলুদ। এবার আমি দেব কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি ছোট ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ছোট দুটি কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। হাতে করে মিক্স করছি, কেননা মাছের ডিম তো একটু শক্ত থাকে, তো এটাকে অন্য কিছু দিয়ে করা সম্ভব নয়, সেটা ভালোও হবে না, কারণ ভেতরে শক্ত দলা পাকিয়ে থাকবে। এবার মাছের ডিমটা ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব পরিমাণ মতন বেসন। আমার এখানে 200 গ্রাম মাছের ডিম আছে। ছোট চামচে 3 চামচ বেসন দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তারপর আমি বড়াগুলো ছাড়ব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, নাহলে বড়াগুলো পুড়ে উঠবে। এবার আস্তে আস্তে একে একে আমি বড়াগুলো গরম তেলে ছেড়ে দেব। আপনারা ওই বড়ার তরকারি না করে শুধু বড়া গরম ভাতের সাথে ভেজে ভালোই লাগে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে এটা করতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। এভাবে আমি একে একে বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। তেলের মধ্যেই আমি তরকারির জন্য কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভাজা হলে তারপরে আমি আলুটা অ্যাড করব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা অ্যাড করে দেব। আমি খুব ছোট ছোট করে আলুটা কাটিনি, কারণ গলে যাবে, একটু ডুমো ডুমো করেই কেটেছি। এবার আমি এতে একে একে হলুদ, লবণ, অ্যাড করে দিলাম। এবার আলুটা একটু ভাজা ভাজা হোক। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আদা, জিরে, ধনে পেস্টটি
দিয়ে দেবো। এটা আমি 4 চামচে 2 চামচ পরিমাণ দিলাম। এবার আমি দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র রঙের জন্য দেওয়া। লো ফ্লেমে মশলাটাকে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব টমেটোর পেস্ট। আমি 4 চামচের 3 থেকে 4 চামচ দিলাম। এবার এই মশলাটা আলুর সাথে কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে এসছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলাদা করে কোনো ফোড়ন দিইনি, কারণ আমার আদা জিরে ধনে পেস্ট করাই ছিল। এই আলাদা করে আমি আর কোনো ফোড়ন অ্যাড করিনি। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি নামাবার আগে এবার 3-4টি কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আগে দিইনি, বাচ্চারা খেলে সেটা গলে যাবে এবং ঝাল হয়ে যাবে। এবার আমি একে একে বড়াগুলো ঝোলের মধ্যে বসিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, কারণ বড়া তো নরম, ভেঙে যাবে। উপর দিয়ে একে একে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এতে অ্যাড করব একটু গরম মশলা। দেব স্বাদ মতো চিনি। যারা চিনি দিতে পছন্দ করেন না তারা দেবেন না, এটা এসেনশিয়াল নয়। শীতকাল হলে একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দেওয়া যেত। আর দেবো আমি নামাবার আগে সামান্য ঘি। সামান্য ঘি দিয়ে গ্যাসের ওভেনটি অফ করে দিলাম। আমার মাছের ডিমের বড়ার তরকারিটি সার্ভ করার জন্য একদম রেডি। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।